হ্যালো নমস্কার। কিছু দেখানোর জন্য আবারও আসলাম ফিরে আপনাদের মাঝখানে। এই যে সৌদির রোদ, মানে রৌদ্রটা দেখানোর জন্য আসছি, ঠিক আছে? দেখেন কি রৌদ্র। এই যে এখন আপনার রৌদ্র আছে আপনার 40 ডিগ্রি, ঠিক আছে? এখনো কিন্তু আপনার দুপুর হয় নাই, মাত্র আপনার এই যে আপনার এখন বাজে হলো আপনার মনে হয় 1টার দিকে বাজে, আপনার 2টা বা 3টার দিকে আরো বাড়বো, ঠিক আছে? আর আমি যে হাসপাতালে কাজ করি, এই যে আলমাদিয়া, দেখতে পাচ্ছেন? আমি এই হাসপাতালে কাজ করি, আলমাদিয়া। ভাই এই যে কি বলবো, আর বইলে লাভ নাই, রোদের ব্যাপারে কিছু বইলে লাভ নাই। আর এই যে এতক্ষণ কাজ করলাম ভাই, এখন আপনার যাইতেছে খাবার আনতে, মানে শার্ট, তারপর এই যে চুলগুলো সবগুলো মানে পুড়ে যেতেছে, মানে এত রোদ, মানে রোদের ঠেলা একবার সব পুড়ে যেতেছে, বুঝছেন না? এত রোদ্র। তো যাই হোক, এখন আপনাদের কিছু দেখাই, মানে আমি যে শহরে থাকি এই শহরের কিছু দৃশ্য দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন, মানে অনেক সামনে ওই যে দেখা যাচ্ছে কিছু, ওই যে অনেক বড় একটা পাহাড় ওইখানে আছে। ওই দিকটা শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, ওই দিকটার কিছু নেই। মানে নতুন শহর আইছি তো, এই হলো সমস্যা। শহর বলতে এটা এখনো শহর হয় নাই, মানে গ্রাম, ওই আস্তে আস্তে সব কিছু হইতেছে। এই যে দেখেন ফাঁকা জায়গা, এই যে আস্তে আস্তে বিল্ডিং উঠতেছে। আমি যে জায়গায় আছি, এই জায়গার নাম হলো আল মাহাদিয়া, মানে গ্রাম সাইডে। এখানে আস্তে আস্তে শহর হইতেছে, মানে ঘোরার সময় পাই না, ঘোরার সময় পাইলে আপনাদেরকে অনেক কিছু দেখাইতাম। ঘোরারই সময় পাই না ভাই, ঠিক আছে? ঘোরার সময় পাই না, ডিউটি অনেক। যদি ঘোরার সময় পাইতাম আপনাদের অনেক কিছু দেখাইতাম। মানে আমি যে দিক দেখাইছিলাম না, মরুভূমি মানে পাহাড়, ওই দিক দিয়ে অনেক মানে দেখার মতন অনেক দৃশ্য আছে। মানে ওই দিক মানে শুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। যদি একদিন সময় পাই আপনাদের সবাইকে দেখাবো, ওই দিক যাবো, ঠিক আছে? আর ওই যে স্কুল, ওই হলো সৈদানরার স্কুল, ঠিক আছে? এই যে সৈদানরার স্কুল। ভাই এত গাড়ি, মানে শুধু গাড়ি আর গাড়ি, ঠিক আছে? এখন সবার নির্দিষ্ট গাড়ি আছে, ঠিক আছে? মানে সবার একজনের এক একটা করে গাড়ি আছে, তার জন্য এত গাড়ি। আর আমাদের বাংলাদেশের কথা বললে তো লাভ নেই। কই বাংলাদেশ আর কই ভাই সৌদি আরব, কিন্তু মাতৃভূমি তো মাতৃভূমি। বাংলাদেশে সরকারও যদি চায় এরকম মানে করতে পারতো, কিন্তু মানে কোনো সরকারই চায় না যে বাংলাদেশের উন্নত, কারণ উন্নত যদি করতে চাইতো তাহলে অনেক ভালো উন্নত হয়ে যেত, তাহলে আমরা আর বিদেশ আল্লাহ কোনো এলো, বুঝছেন না? ওই রৌদ্রের মধ্যে পুইরা পুইরা কাজ করে না কোনো এলে। ভাই আমি তো মনে করেন হাসপাতাল আছে কিছুটা ভালোই আছে। এই যে রৌদ্রের মধ্যে দেখছেন তো কত রোদ, দেখতে পাচ্ছেন কত রোদ? এই রৌদ্রের মধ্যে যারা আপনার এই বলদিয়া ক্লিনিকের কাজ করে, ক্লিনারের কাজ করে, বলদিয়া ক্লিনার, যেমন রাস্তা পরিষ্কার করা, যে রাস্তার মধ্যে একটা কাগজ পরে রয়েছে, এই যে মনে করেন এই যে এইটাই, ঠিক আছে? এটা পরে রয়েছে, তো এটা পরিষ্কার করা লাগবে। যদি তাদের সাথে দেখা হয়, এই যে যাইতাছি এখন, যদি দেখা হয় আমি রেস্টুরেন্টে যাইতাছি, বাঙালি রেস্টুরেন্টে খাবার আনার জন্য, যদি দেখা হয় তাহলে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবো, আপনাদেরকে দেখাবো মানে কতটা রোদের মধ্যে কতটা কষ্ট করে তারা। এই শীতের দিন গেছে, এই শীতের দিনটার মধ্যে একটু শান্তিতে আছে, বুঝছেন না? আর এখন শান্তি কি, মানে ভইলার লাভ নাই। আমি তো বাইরে হয়েছি, এখন আমার শরীর টরীর মানে ফিরে যেতেছে একবারে, ঠিক আছে? এই যে ভাই দেখেন আরেকটা দৃশ্য দেখাই, এখানে বিল্ডিং তুলবো, ঠিক আছে? আমরা বিল্ডিং তুলে কি করার লাগে বুঝতে পারতেছে না কি বলতেছে? আমি একটা জিনিস দেখাইতেছি, এটা সুন্দরভাবে দেখেন। এই যে এখানে ভাই বিল্ডিং তুলবো, ঠিক আছে? এই জায়গায় একটা বিল্ডিং তুলবো। আমাদের বাংলাদেশে বিল্ডিং তুলতে হইলে মানে কেরনও লাগে না, কোদাল দিয়ে কোবাই সেরা মাটি উঠাই সেরা বিল্ডিং তুলে লাগে, ঠিক আছে? এখানে কিন্তু কেরেন দেয়া, মানে এই যে মাটি তুলছে, ঠিক আছে?
এখন মানে এতটা শক্ত মাটি, ঠিক আছে আমি আরো দেখাই, দৃশ্যের সামনে এই দৃশ্য আছে, মানে এতটা শক্ত কি বলবো, মানে নরম হওয়ার জন্য, এগুলো কিন্তু পাথর, নরম হওয়ার জন্য পানি দিয়ে রাখছে, ঠিক আছে। যখন একটু নরম হইব আবার কেড়ে নিয়ে এসে আবার তুলবো, তোলার পরে মানে মানে একটা বিল্ডিং তুলতে যতটা মানে খুঁজ করে লাগে ততটা খুঁজ করে সেটা তারপর বিল্ডিং তুলবো কি, ঠিক আছে। এবার ভাবেন কতটা শক্ত হইতে পারে এই দেশের মাটি, মানে পাথর একেবারে বলতে গেলে পাথর সব কিছু, ঠিক আছে। এই আর কি। আর রৌদ্র, আহারে জীবন, বিদেশ নাকি এটা বলে, বিদেশ। এই যে ভাই, এই যে সামনে একটা দেখেন, বললাম না নতুন শহর হইতাছে। এই যে সামনে একটা পাম্প হয়েছে নতুন, এখন এটা চালু হয় নাই, আশা করি আস্তে আস্তে চালু হয়ে যাইব। এই যে আমি আলমা দিয়ে আছি, একটা ব্যাংকও নাই ভাই, একটা ব্যাংকও নাই যে টাকা পাঠাবো এখান থেকে, ঠিক আছে, একটা ব্যাংকও নাই। এখান থেকে মনে করেন হয় 30-40 টাকা দিয়ে ভাড়া দিয়ে যাওয়ার লাগে, গ্যাসের ব্যাংকে টাকা পাঠার লাগে, আর নাতে বাঙালি একটা হোটেল আছে এটার মধ্যে যাওয়ার লাগে, বিকাশে টাকা পাঠার লাগে, ঠিক আছে ভাই। 20-30 টাকা কিন্তু বাংলাদেশের, কিন্তু আবার ভাই 1000 টাকার মতন, ঠিক আছে, আওয়াজ হয় 2000 টাকা ভাড়া বাংলাদেশের। আর বাংলাদেশের হিসাব করে ভাই চলা যাবে না, ঠিক আছে, এই দেশের হিসাব করে লাগবে। এই যে পাম্প এখনো চালু হয় নাই। এই যে আরেকটা দেখেন, নতুন তৈরি হইতেছে, এটার মধ্যে দোকানপাট হইব, মানে আস্তে আস্তে এটা মানে শহর হয়ে যেতেছে, মানে সামনে আমি যেদিকে যাইতেছি এদিকে আপনার এই 10 টাকা বা 20 টাকা ভাড়া দিয়ে যদি যাই না ওইদিকে, আপনার ওইদিকে মেন শহর আছে, ঠিক আছে, ওইদিকে আবার মেন শহর আছে, ওইদিকে আবার সব কিছু আছে। একদিন যাবো ভাই, ঠিক আছে, একদিন সবাইকে সব কিছু দেখাবো। সৌদি ভাই অনেক কিছু দেখার মতন আছে, সব কিছুই মানে ভিডিওতে আপনাদের দেখাবো, একদিন এক একটা দেখার মতো। এই হলো সৌদির অবস্থা। এই যে ভাই দেখেন, এই যে লাল একটা দেখতে পারতেছেন, এই যে আমি এটার কথা বলতেছি, এই যে এটার কথা বলতেছি, লাল আর সাদা রাস্তার মাঝখানে যে, ঠিক আছে, এটা কিন্তু এটা ছিল না ভাই, ঠিক আছে, এটা ছিল আপনার এই যে খাম্বাটার মতন ছিল। এক সৌদিয়ানে অ্যাক্সিডেন্ট করে এসে এমন অ্যাক্সিডেন্ট করছে, মানে খাম্বাটা আমরা একবার ভেঙে গেলাইছে, 2 জন ছিল ভাই, একজন মারা গেছে, ঠিক আছে। এখন এটা দিয়ে রাখছি কি আপাতত ঠিক করে ফেলবো ওদের তাড়াতাড়ি, কারণ এটা সৌদি তো, তারা কাজ মানে রাস্তাঘাটের কাজকর্ম আবার তাড়াতাড়ি করে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি, আবার আপনাদেরকে সামনে আরেকটা ভিডিও নিয়ে এসে আবার আপনাদের সাথে কথা হইব। এই যে দেখেন সীসা তারপর এই যে ফলের দোকান সব কিছু আছে, এক একদিন এক একটা দোকানে যাব, আপনাদের সাথে আলাপ করবে এইসব নিয়ে। নমস্কার, ভালো থাকবেন সবাই।